দর্শক, যেমনটি কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম, বিসির পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং শাহবাগ এলাকাতে। আপনাদেরকে যেমনটি দেখাচ্ছি, স্লোগানে মুখরিত হয়ে উঠেছে নেতাকর্মীরা। অর্থাৎ বৃষ্টিকে উপেক্ষা করে তারা সকাল থেকে নানা রকম স্লোগান দিতে শুরু করেছেন। ইতিমধ্যে শাহবাগ থেকে শুরু করে আমরা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় সব পয়েন্টেই কিন্তু দেখতে পাচ্ছিলাম ছাত্র দলের যে অবরোধ কর্মসূচি ছিল সেটি কিন্তু চলমান রয়েছে। এবং ছাত্র দলের সভাপতি রয়েছে শাহবাগে, সাধারণ সম্পাদক রয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে, যেখানে তারা 2 জায়গায় নেতৃত্ব দিচ্ছেন। এবং সাম্য হত্যা বিচারের দাবিতে শিক্ষার্থীরা অর্থাৎ ছাত্র দলের নেতাকর্মীরা এখনো অবস্থান করছেন এবং আজকে বিকেল 5টা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করবে। এদিকে পুলিশের পক্ষ থেকে দেখা যাচ্ছে যে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে প্রধান উপদেষ্টার বাসভবনের ভিতর এলাকাতে। আমরা দেখতে পাচ্ছিলাম ছাত্র দলের সাধারণ সম্পাদক যিনি রয়েছেন তিনি হোটেল ইন্টারকন্টিনেন্টালে এখানে নেতৃত্ব দিচ্ছেন। সৌম্য হত্যা বিচারের দাবিতে গতকালকে কর্মসূচি ঘোষণা করা হয়। সেটি হচ্ছে যে আজকে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত শাহবাগ এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ করবে ছাত্র দল। এবং সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি 10টার পর থেকে তারা অবস্থান কর্মসূচি পালন করে এবং বৃষ্টিতে ভিজে পানির ভিতরে তারা অবস্থান কর্মসূচি পালন করে। নানা রকম স্লোগান দিতে শুরু করেছে এবং বিসির পদত্যাগ দাবি করেছে ছাত্র দলের পক্ষ থেকে। বিসির যে পদত্যাগ সেটি কিন্তু তারা চেয়েছে, যে ছাত্র দল সাম্য হত্যার বিচারের দাবিতে বিসির পদত্যাগ চেয়েছে তারা। এক দফা দাবি যেটি বলছে যে ভিসির পদত্যাগ করতে হবে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ করতে হবে, অর্থাৎ সাম্য হত্যার ঘটনার সাথে যারা জড়িত এখনো পুরোপুরি গ্রেপ্তার না হওয়ার কারণে ছাত্র দলের পক্ষ থেকে এমন কর্মসূচি কিন্তু ঘোষণা করা হয়েছে। এবং তারা যেটি বলছে যে সাম্য হত্যা বিচারের জন্যই ভিসির পদত্যাগ করতেই হবে। ছাত্র দলের পক্ষ থেকে শাহবাগ মোড় এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের যে মোড়টি রয়েছেন সেই মোড়ে অবস্থান নিয়েছে ছাত্র দল। একদিকে নেতৃত্ব দিচ্ছে ছাত্র দলের সভাপতি এবং একদিকে নেতৃত্ব দিচ্ছে ছাত্র দলের সাধারণ সম্পাদক। দর্শক, যেমনটি কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম ছাত্র দলের পক্ষ থেকে এখনো অবস্থান কর্মসূচি পালন করছে
হোটেল ইন্টারকন্টিনেন্টাল এবং শাহবাগে তারা বিকেল 5টা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত রাখবে। অর্থাৎ 5টা পর্যন্ত যদি তারা আবারও তাদের অর্থাৎ সাম্য হত্যা বিচার না পায়, তাহলে ধারাবাহিকভাবে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। অর্থাৎ ছাত্র দলের পক্ষ থেকে আরো বেশি কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। এমনকি ছাত্র দলের সভাপতি কিন্তু এটি জানিয়েছেন যে যদি তাদের বিচার ব্যবস্থা সম্পূর্ণ না হয়, অর্থাৎ সবার গ্রেপ্তার সম্পূর্ণ নিশ্চিত করতে না পারে, তাহলে কিন্তু আরো কঠোর কর্মসূচি আসবে। অর্থাৎ ধারাবাহিকভাবে তারা কঠোর কর্মসূচি ঘোষণা করবে।